এরপরে নসল যখন আসলো, তারা মনে করলো যে এগুলি তো অনেক বড় জিনিস, এগুলি তো কামেল। আস্তে আস্তে করে ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নসর এগুলি যে বুজুর্গ লোক ছিল এদের পূজা করতে শুরু করে দিল। মনে ভাবলো যে এরা মেঘ দেয়, এরা মেঘের মালিক, এরা এরকম ভাবে ফসল দেয়, ফসলের মালিক। এক একটার মালিক এক একজনকে বানাইয়া সর্বপ্রথম মূর্তি পূজা তারা শুরু করে দিল। এই সূরাটা আমাদের নামে নামকরণ করা হয়েছে মুমিনুন, আমাদের নামে। এই সূরা প্রথম 10 আয়াত যখন অবতীর্ণ করেছেন আমাদের নবীর উপরে, তখন আমাদের নবী খুশি হয়ে সাহাবীদের দিকে তাকাইয়া বলতে লাগলেন, সাহাবীরা, কদ উনজিলাত আলাইয়া আশারু আয়াত মান আকামাহা দাখালাল জান্নাহ। এই মুহূর্তে আমার উপরে আল্লাহ 10 আয়াত অবতীর্ণ করেছেন, যে এই আয়াতের ভিত্তিতে চলবে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। 10 আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত মানুষেরা কেন করবে তার বৈজ্ঞানিক প্রমাণ আল্লাহ দান করেছেন। আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছুর সৃষ্টির মূল ভিত্তি আল্লাহ পাক বেদ বলে দিয়ে মানুষকে প্রমাণ করলেন যে আসমান জমিনের সৃষ্টিতে প্রমাণ হয় যে একজন স্রষ্টা আছে, সুতরাং গোলামি তারই করা দরকার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে বৈজ্ঞানিক তথ্য আল্লাহ পাক এনেছেন, মানুষকে আল্লাহ পাক যে সিস্টেমে সৃষ্টি করেছেন, সে সিস্টেমটা নিয়ে আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে যে সুন্দর করে আয়াত এনেছেন, আজকে বর্তমান বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে গেছে যে 1400 বছর আগে মানুষের বাসা হইলে এমন সিস্টেমে মানুষ সৃষ্টির তথ্য বর্ণনা করা সম্ভব না। এজন্য আমেরিকার একজন বৈজ্ঞানিক বছরখানিক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই আয়াতটি নিয়ে সে গবেষণা করতে করতে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নুতফা, নুতফা থেকে তারপরে আলাকা, আলাকার পরে মুদ্গা, মুদ্গার পরে ইজামা, ইজামার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা, গোশত বেচায় দেওয়া, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে আমি মানব শিশুর মতো তোমাকে জীবন্ত করে দিয়েছি। এই আয়াতের যে সিস্টেম, এটার দিকে তাকাইয়া 1 বছর আগে আমেরিকার একজন বৈজ্ঞানিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যে এটা মানুষের ভাষা না, 1400 বছর আগে মায়ের পেটে কি হচ্ছিল এটা কেউ জানতো না। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয়ের 2টা বৈজ্ঞানিক তথ্য দিলেন, একটা আসমান জমিনের সৃষ্টি নিয়ে আর একটা মানুষের সৃষ্টি নিয়ে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা এনেছেন 23 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, এর আগে কোন রাসূল আসে নাই, নবী এসেছেন। নবীদের জন্য নতুন দিন নাই, আল্লাহ যেভাবে বলছেন এভাবে উম্মতকে দাওয়াত দিবে বাস। রাসূল নতুন ধর্ম নিয়ে আগমন করে, নতুন হুকুম নিয়ে আগমন করে। নূহ আলাইহিস সালামের পূর্বের মানুষেরা আল্লাহ বিশ্বাসের পরে তাদের সবথেকে বড় ইবাদত ছিল যে যত সুন্দর করে জমি করতে পারে, যে চাষাবাদের মধ্যে যত ফসল বেশি বানাইতে পারে, সে তত আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। যে পশু লালন পালন করতে পারে যত বেশি, সে তত আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। আস্তে আস্তে করে যখন যুগের পর যুগ যাচ্ছে, আমাদের দেশের একটা কথা আছে, মানুষেরা মা বাপকে যেমনই খেদমত করুক, মরার পরে মা বাপের মোহাব্বত মানুষের অন্তরে বেড়ে যায়। মরার পরে বছরে একদিন দাওয়াত করে হুজুর করে খাওয়ান লাগে, ঠিক কিনা? এটা আমাদের দেশের মানুষেরা অধিক মোহাব্বত দেখায় করে। নূহ আলাইহিস সালামের জাতি, এর আগের জাতি যারা ছিল, তাদের যখন কোন একজন মুরব্বী মারা যাইত, 1 বছর পরে তার জন্য একটা অনুষ্ঠান করত। আস্তে আস্তে করে অনুষ্ঠান করতে করতে নসল দর নসল শয়তানে বুদ্ধি দিল যে রে, তোমরা যে অনুষ্ঠান করো তাদেরকে সামনে পাও না, সুতরাং এক কাজ করো, এদের মূর্তি বানায় সামনে রাখো, তাহলে বছরে একদিন তাদেরকে সামনে নিয়ে তোমরা যদি দোয়া করো আল্লাহর কাছে, তাহলে দোয়াটা বেশি কবুল হইতে পারে। মানুষেরা মূর্তি বানাইয়া এগুলি সামনে নিয়ে বুজুর্গদের জন্য দোয়া করত। আস্তে আস্তে করে পরের নসল যখন আসলো, তারা এগুলির উসিলা দিয়ে
দোয়া করতে লাগলো, আল্লাহ এই যে বুজুর্গ ব্যক্তিটা ছিল ওনার উসিলায় মাফ করে দাও, ওনার উসিলায় বৃষ্টি দিয়ে দাও। এমন হয়তো যে বৃষ্টি আসতেছে না, কোন একজন মানুষ ওই মূর্তিগুলির সামনে গিয়ে বলতো, আল্লাহ এই মূর্তিগুলির উসিলায় বৃষ্টি দিয়ে দাও, এমনি বৃষ্টি শুরু হয়ে যেত। কৃষি কাজে ছিল ইবাদত, পশুপালনে ছিল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাফরমান জাতি যারা শিরিক করেছে, আল্লাহ সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন। নূহ আলাইহিস সালামের আসল নাম আব্দুল জাব্বার অথবা আব্দুল গফফার, হায়াতুল হাইওয়ান প্রথম খণ্ড 48 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নূহ আলাইহিস সালামের আসল নাম আব্দুল জাব্বার আব্দুল গফফার। তিনি এত বেশি ক্রন্দন করতেন, কাঁদতেন। নূহ শব্দটার অর্থ হচ্ছে ক্রন্দনকারী, তখন মানুষেরা ওনার নামে নূহ রেখে দিয়েছে, এখন আর আব্দুল জাব্বার আব্দুল গফফার চিনে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালামের নাম রাখার প্রসঙ্গে লিখেছে, একটা কুষ্ঠরোগী একটা কুকুর, তার চেহারার মধ্যে কুষ্ঠ রোগ হইয়া এমন দেখা যায় যে পুরাটা চেহারা কুচরি হয়ে গেছে। তো কুকুরটারে দেখিয়া নূহ আলাইহিস সালাম বলেন যে কুকুরটারে কেমন কুচরি দেখা যায়। তো কুকুরের মুখ ফুলে গেছে। কুকুর বলতেছে, নূহ রে, সৃষ্টিটা যদি আমার হাতে থাকতো তাহলে তো আমি মানুষ হইতাম, আমি কুকুর কেন হইতাম? সৃষ্টি তো আরেকজনের হাতে। আমার হাতে যদি সৃষ্টির দায়িত্বটা থাকতো তাহলে আমি কুচরি কুকুর হইতাম, তাহলে তো মানুষই হইতাম। সৃষ্টির দায়িত্বটা তো আমার হাতে না, আরেকজনে যেমন পছন্দ এমন বানাইছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে যে ক্রন্দন শুরু করলেন, এরপর থেকে মরার আগ পর্যন্ত শুধু কাঁদতেছিলেন। এজন্য তার নাম নূহ হয়ে গেছে। সর্বপ্রথম